কোনো মুমিন হওয়া চাই না। আপনারা মনে করছেন হজে গেলে সেই মেয়েটা মুমিন, হজে গেলে উমরায় গেলে সেই লোকটা মুমিন। আবে ওগুলো হচ্ছে সেলফি হাজি। আমাদের দেশে একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে শাহরুখ খান। সে দেখছি কদিন আগে ফটো ছেড়েছে উমরা করতে গেছে, ঠিক কিনা? আমাদের দেশের যুবকরা বলছে, একজন দেখছি লিখেছে ফেসবুকে, আল্লাহ আপনার উমরাকে কবুল করুক। আবে তোকেও মারবে আর ওকেও মারবে। তুই ওই রকমই হারামখোর। আরে কবুল কার করবে? শোন, মুমিন হতে হয় তবে। শাহরুখ খানের ব্যাপারে আমি আর কিছু বলবো না, তবে একটা কথা বলি, হাসিনাকে কেউ মুসলমান ভাববেন না। ওই জন্যে বলি, 1.5 লাখ মিডিয়া কিভাবে চক্র শুনেলেন। অর্ণব গোস্বামী বলে আজ তাকের একজন অ্যাঙ্কার আছে, সেই ছেলেটা, আমি আজকে নয়, আজ 5 থেকে 7 বছর হলো আমি কয়েক হাজার বার আমার 11,000 থেকে 12,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে। তার মধ্যে 1,000-এর বেশি জলসায় আমি চ্যালেঞ্জ ছুড়েছি, এদিকে বিক্রি হওয়া মৌলবীর সঙ্গে নয়, আমার মতো বাপের বেটা মৌলবীর সাথে একবার বসো, এসে বসো, ইসলাম কি বুঝাবো। রবিকা লিয়াকত, অঞ্জনা আনকসব, যতগুলো হারামখোর আছে মিডিয়াওয়ালা, আমাদের সাথে বসো। তারা কি প্রচার করলো? অর্ণব গোস্বামী, दिल्ली निजामुद्दीन से सारे करुणा फैल गया हिंदुस्तान में। আমরা মৌলবীরা চুপ করে গেলাম, সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। সবরের ফল মিঠা হয় না? হয় না? মিঠা হয়। আমি বলছি আপনারা সবর করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এই নূপুর শর্মার অবস্থা আল্লাহ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আল্লাহর মারে কিন্তু আওয়াজ উঠে না, ঠিক বলছি না ভুল বলছি? গোটা বিশ্বের বেঈমান কাফেররা বললে মুসলমানরা প্রত্যেকটা দেশে, ফ্রান্স, জাপান, জার্মান, রাশিয়া, চাইনা, আপনারা জানেন আমি সেদিনে ভারতের সেনাদের জন্য দোয়া করেছি, আজকে আবার দোয়া করছি। ভারতের সেনার সঙ্গে হাতাপাই হয়েছে হিমাচলে। আমি দোয়া করি আল্লাহ ভারতের সেনাদের শক্তি বাড়িয়ে দেওয়া, চীনকে যেন চূর্ণ বিচূর্ণ করে দেয়। আপনারা জানেন আমাদের দেশের অনেক মুসলমান জানে না, সব থেকে বেশি মুসলমান অত্যাচারিত চীনের উইঘুরে। তাদের দাড়ি কেটে দেওয়া হয়েছে, কোরআন পড়তে দেওয়া হয় না। সেখানে শুধু তাই নয়, রোজার মাসে তাদের মুখেতে শুয়োরের মাংস পর্যন্ত ভরে দেওয়া হয়। আপনারা জানেন, যারা চাইনাকে সাপোর্ট করো তারা শোনো, আমি দোয়া করি আল্লাহ সুযোগ হলে এই ভারতের সেনাদের সাথে সাথ দিয়ে আমি চাইনার উপরে গুলি চালাতেও রেডি আছি। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, যদি সবর করে সবরের ফল মিঠা হয়। কেমন মিঠা বলে দিই, আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। আমরা বলিনি বোম্বের হাইকোর্ট, ইলাহাবাদের হাইকোর্ট বলেছে দিল্লির নিজামুদ্দিন থেকে করোনা ফেলায়নি। করোনা যদি ফেলিয়েছে নমস্তে ট্যাম থেকে ফেলিয়েছে। কোথা থেকে বললাম? নমস্তে ট্যাম। লকডাউনের আগে যখন ভারতে করোনা আসেনি, যখনই এসে ডোনাল্ড ট্যাম্প এলো, ডোনাল্ড ট্যাম্প তার চেহারা দেখেছেন? আমি বলেছিলাম অনেকদিন আগে, একদম 100% কোন বান্দরে জন্ম দিয়েছে। চেহারা দেখেন, বান্দরের মতো না? বান্দরের মতো নয়, বান্দরে। কেন বলছি জানেন? বেশিরভাগ আমেরিকা, লন্ডনের মেয়েরা তো কুকুরের সাথে জিনা করে, আর বান্দরের সাথে জিনা করে, জানোয়ারের সাথে করে। ওই জন্যে আমার ভাই যখন বলেছে, বোম্বের পুলিশ প্রশাসনকে আমি স্যালুট করি, সালাম জানাই তাদেরকে। এই জন্যই অর্ণব গোস্বামীর নামে কেস দায়ের হয়েছে, মিথ্যা আফুয়া ফেলানোর জন্যে, মিথ্যা অপবাদ দেওয়ার জন্যে। মুম্বাইয়ের পুলিশ হাইকোর্ট রায় দিয়েছে, কোমরে দড়ি বেঁধে তার মাথায় হাতে হ্যান্ডকাপ দিয়ে মাথায় চাপড়িয়ে তাকে লকআপে ভরেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মার। আর দিল্লি নিজামুদ্দিনকে নির্দোষ প্রমাণিত করে দিলে, শোনো, ইসলামের যারা ক্ষতি করতে চায় শুনে রেখে দেন, আজকে নয়, ফেরাউন এসেছিল মুসাকে মিটানো। বলি দিল্লির নিজামুদ্দিনের জন্য এক শ্রেণীর মিডিয়া, আমি নাম নিতে ভয় খাই না,
আল্লাহর কসম, আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খায় না? যেদিনে শুনতে পাবেন, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ঢুকে গেছে, আল্লাহ তখন বললেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তোমার চপ্পলগুলো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া পর্বতে আরোহণ করেছো। মুসা নবীর শরীরটা 1 মিনিটের জন্য কেঁপে গেল। তুমি এগিয়ে এসো। যখন আগুনের দিকে এগিয়ে গেলেন, তার ঝালকটা দেখে বেহুশ হয়ে পড়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ মেরে মুসা, এ আমার মুসা, তুমি আমাকে তো দেখা দূরের কথা, আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে পড়ে গেছো। মুসা নবী বললেন, আল্লাহ, আমার কি মনের এই আসন, আমার মনের আশা কি পূরণ হবে না? হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দিকে দামি উপহার দেব, সেই উপহারটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে। আমার মুসলমান ভাই, ওই জন্য নিজেকে চিন্তা করুন যে আমি পাকাপুক্ত মুসলমান হব। আপনি যদি মনে করেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান, আমি পাপ করি, যাই করি, যে কোনো পাপে লিপ্ত থাকি, অবশ্যই আমি পেরিয়ে যাব। কেন? হুজুররা আছে, দোয়া করবে, আমাদিকে জান্নাতে পাঠাবে, তাইলেই বলবো। হ্যাঁ, এখন তো ঠিকাদার হুজুর গাদা আছে। এই বাংলাদেশে একজন আছে ডাক্তার কাফিল উদ্দিন, সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল, আমি ওদিকে জিলাপি হুজুর বলি, ওদের নাম রেখেছি গুটকাখোর আর জিলাপি হুজুর, এরা আমি নাম রেখেছি। কি বলছে? বাংলাদেশে বর্তমানে 10টা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন। এই কথাটা বলার কারণে এই মৌলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ আছে। এই ভাষাটা বলার কারণে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যু দাও, আল্লাহ হাসিনা যদি মুমিন হয় তাকে জান্নাতি দাও। আচ্ছা, কোন হুজুরকে দেখেছেন, দেওবান্দি হোক, বেরেলি হোক, ফুরপুরা হোক, আজানগাছি হোক, তালতলা হোক, বেলতলা হোক, খেজুরতলা হোক, শেওড়াতলা হোক, মলই বাবা হোক, খেপা বাবা হোক, যাকে দাওয়াত দিবেন দেন, কারুর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাকে পোলাও খাইয়েছে, এর বেটা মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে, এরকম দোয়া শুনেছেন? আমাকে যদি এখন এসে বলেন, হুজুর আমার ছেলে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একটু দোয়া করে দিবেন, আমি কি দোয়া করব? আল্লাহ তাকে মাতালকে জান্নাতে দাও? না, আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, এটা হুজুরদের দোয়া। আল্লাহ যদি দোয়া করে, আল্লাহ চাচা নামাজি ছিলেন,